সামরিক অস্ত্রের জন্য দীর্ঘদিন ধরেই চীনের উপর নির্ভরশীল বাংলাদেশ। তবে সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে তুরস্ক সহ পশ্চিমা কয়েকটি দেশ। এবার তুরস্কের সহযোগিতায় চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা নির্মাতা প্রতিষ্ঠান নির্মাণ করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ সম্প্রতি এমন চাঞ্চল্যকর দাবি করেছে। সম্প্রতি এই বিষয়টি নিয়ে তুরস্ক সফরের সময় দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। 5 দিনের এই সফরে তুরস্কের কিরিক্কালে শহরে সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা কারখানা MKE পরিদর্শন করেন তিনি। জানা গেছে, তিনি ও তার সফরসঙ্গীরা তুরস্কের ওই প্রতিরক্ষা কারখানা, পরীক্ষা কেন্দ্র এবং গোপন অস্ত্র ব্যবস্থা নিয়ে বিশেষ ব্রিফিংয়ে অংশ নেওয়ার সুযোগ পান। চৌধুরী আশিকের এই সফরের মূল লক্ষ্য ছিল তুরস্কের সঙ্গে যৌথ উৎপাদন, প্রযুক্তি স্থানান্তর এবং সক্ষমতা বৃদ্ধি নিয়ে কৌশলগত প্রতিরক্ষা সম্পর্ক জোরদার করা। এর আগেও তুরস্কের ওই প্রতিষ্ঠানটির কাছ থেকে অস্ত্র সংগ্রহ করেছে বাংলাদেশ। গত বছর MKE বোরান 105mm হাউইটজারের 18টি ইউনিট কিনেছিল। ভবিষ্যতে এই সংখ্যা 200-তে উন্নীত করার পরিকল্পনা আছে বাংলাদেশের। এছাড়া TRG-230 ও 300 রকেট সিস্টেম কেনার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি তুরস্কের তৈরি অটোকার তুলপার হালকা ট্যাঙ্ক কেনার বিষয়েও আলোচনা চলছে। 2018 সাল থেকে সামরিক খাতে বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক গড়ে উঠতে শুরু করে। সেই বছর তুরস্ক থেকে বাইরাক্তার TB2 ড্রোন সহ 15 ধরনের সামরিক সরঞ্জাম কিনেছিল বাংলাদেশ। সবশেষ তুর্কি সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান MKE এর সঙ্গে হওয়া আলোচনা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন 2010-এর আওতায় তুরস্কের সঙ্গে যে কোনো যৌথ প্রকল্প হাতে নেবে বাংলাদেশ। এর মাধ্যমে তুরস্কের বিনিয়োগকারীদের কর ছাড়, শুল্ক মওকুফ সহ নানা সুবিধা দেওয়া হবে। ভারতীয় গণমাধ্যমটির মতে, এই প্রেক্ষাপটে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে প্রতিরক্ষা শিল্প কেন্দ্র গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই করছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। কারণ চট্টগ্রাম ও নারায়ণগঞ্জের মতো অঞ্চল সমুদ্রবন্দর বা নৌপথের সঙ্গে সংযুক্ত। এসব স্থানে সমীক্ষা চালাতে শিগগিরই বাংলাদেশে একটি কারিগরি দল পাঠাবে MKE। এছাড়া একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করার পরিকল্পনা করছে বাংলাদেশ ও তুরস্ক। এর মাধ্যমে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কিং গ্রুপ গঠনের চিন্তাও করছে দেশ দুটি। তুরস্কের সহযোগিতায় সত্যিই সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান স্থাপন করা গেলে এই খাতে মিলিয়ন মিলিয়ন ডলার বাঁচাতে পারবে বাংলাদেশ। ইতোমধ্যে তুরস্ক থেকে বিভিন্ন ধরনের আর্টিলারি ও মর্টার সহ সামরিক সরঞ্জাম কিনেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেই কারণে তুরস্কের সঙ্গে সামরিক খাতে সুসম্পর্ক গড়ার ভালো সুযোগ রয়েছে বাংলাদেশের।